গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, ভাবলাম যে সকালবেলা ঠাকুরের ফুলগুলো তুলে নিই। আর দেখো, সেদিন আমি আর তোমাদের দাদাভাই মিলে ছাদটা পুরো পরিষ্কার করেছি। এখন ছাদটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এত সুন্দর লাগছে। প্রথমে আমি একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে দেখো এদিকে আমি সব কিছু তোমাদের দাদাভাই আর আমি মিলে পরিষ্কার। আর আরেকটা জিনিস দেখি, এই গাছটাতে দেখো কতগুলো তোমার নীলকণ্ঠ ফুটেছে। আর সকালবেলার ওয়েদারটা আজকে খুবই সুন্দর। তা এখন আমি গাছের ফুলগুলো তুলব, আর তুলে তারপরে আমি ঠাকুর ঘরে রেখে পরে পুজো করব। ঠিক আছে, তা চলো। আর এখানে একটু বেলপাতাও তুলে নিলাম। এখানে ছোটো যা বেল গাছ লাগিয়েছে, আর এরম গাছ থেকে বেলপাতা তুলে পুজো দিতে যে কীরকম ভালো লাগে সেটা তো তোমরা অবশ্যই জানো। তা চলো, এখানে গাছে সকাল সকাল এরকম মানে মনটা না খুবই ভালো হয়ে যায়। যতই মন খারাপ থাকুক না কেন, কিন্তু সকালবেলা এই একটা জায়গায় এমনই মানে না আসলে পারি না। যতই চেষ্টা করি যে না, কিন্তু একটা না একটা সময় ঠিক আসে। এখানে আসলেই যেন মনটা আমার খুব ভালো লাগে। তা চলো, এদিকে আমার হয়ে গেছে ফুল তোলা। দিয়ে এখন আমি যাব ঠাকুর ঘরে গিয়ে ফুলটা রেখে তারপরে নিচে যাব। নিচে গিয়ে তারপরে তো রান্নার তোড়জোড় আছে বিভিন্ন রকম। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর এখানে একটা আনলা, তোমাদের দাদাভাই একটা আনলা ছিল আমার নিচে, সেটা নিয়ে এসেছি, এখানে রেখে দিচ্ছি। এখানে ঠাকুরের সব মানে কাপড় চোপড় ধুয়ে এখানে রেখে দেবো। আর যে দেখো ফুল তুলে এনেছি, রেখে দিলাম, পরে নামবো। তা চলে আসলাম নিচে। এসে এখন আমি একটু চা করব, চা খাবো, খেয়ে দিয়ে তারপর তো রান্নার তোড়জোড় করবো। তা ছেলের তো আজকে কলেজ মানে দুদিন থেকে ছুটি ছিল, তা আজকে থেকে আবার কলেজ শুরু হচ্ছে। তা এখন কিন্তু ভোর 6টার কাছাকাছি বাজে। আর দেখুন, এখন একটা রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু এখন রান্না বসালে কি হবে, আমাকে আবার পরে আবার রান্না করতেই হয়। শুধু ছেলের মতো একটু করে নিই, কিন্তু ওই ডবল খাটনি করতেই হবে। মানে একবারে করা তো হয় না। ভোরবেলা যতই উঠি কিন্তু কাজ সারতে সারতে সেই 12টা, জানো তো। তা যাই হোক, মা তো অনেকটাই হেল্প করে, কিন্তু তবুও মানে মার তো বয়স হয়েছে না, সব কাজ তো মাকে দিয়ে হয় না, কিছু কিছু কাজ নিজেকেও করতে হয়। তা রান্নাবান্নার দিকটা আমার বেশিরভাগটা মাই করে। আর দেখো, এদিকে আমার মোটামুটি রান্না কমপ্লিট। আবার পরে তোমাদের কাছে ফিরে আসবো। গরম এই সবাই খেলাম, খেয়ে দিয়ে এখন ছেলে আসছে বাসে, তাও বাসেই আছে। ও আসার আগে খেয়ে নিচ্ছে। আজকে প্রচণ্ড গরম লাগছে। আজকে মনে হয় এসি চালাতে হবে, কেননা আমি এসি সাধারণত দুপুরবেলা খুব একটা চালাই না। তা আজকে মনে হচ্ছে আমার চালাতে হবে, কিছু করার নেই, এত গরম। আর ওদিকে মাকে বারণ করলাম, মাকে বললাম যে এখন রেখে দাও। মা একদম বাসন টাসন নিয়ে পড়েছে। আর এখন আমি ছেলে আসলে তারপর ওকে খেতে দিয়ে আমি এসিটা চালিয়ে নেবো। প্রচণ্ড গরম আজকে। আমি আর কি বলো তো, আমি একদম গরম সহ্যই করতে পারছি না এই বছর, জানি না কেন। তা তোমরা কেমন গরমে কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গেছে বন্ধুরা, মানে সন্ধ্যার সময়। তা যাই হোক, সন্ধ্যাবেলা কী বলো তো, একটুখানি গুছানোর তো থাকে। ছেলে তো এসছে অনেকক্ষণ, তা তাড়াতাড়ি চলে এসছে। সন্ধ্যা বলবো না, ঠিক এখন বাজে ঘড়িতে ওই 5:30টার কাছাকাছি। আজকে ঘুমটাও ঠিক হয়নি। তা আসবে বলে না, যে সন্তানরা বাইরে থাকলে দেখবে একটা চিন্তা তো হয়। আর এখানে তোমাদের দেখালাম, এটা একটুখানি নতুন কিছু করার ইচ্ছা আছে, সেটা পুজোর পর করব। এখানে আমি প্রথমে তোমাদের সঙ্গে সামনাসামনি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু পরে দেখছি সাউন্ড আসছে, ওই জন্য আর দিলাম না। দেখো কতটা রোদ আছে। এখন কিন্তু ঘড়িতে 5:30 বাজে। তা আমার এদিকে গুছানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রাতের মানে যতটা রান্না করব, সেটা রাতের রান্নাটা আগে থেকে আমি বার করে রেখে দেবো। তা চলো, আমি ফ্রিজটা খুলে দেখি কি আছে। এখন ফ্রিজ থেকে বার করব। আর আমার ছেলে না অন্য কোনো মাছ রান্না করলে খায় না, ওই জন্য ওর জন্য একটুখানি কাটাপোনা করতেই হয়। তা দেখছি কাটাপোনা রয়েছে, ওই কাটাপোনা ভাজা করে দেবো। দেখে মনে হচ্ছে সকাল। তা দেখো, মোটামুটি এটা আমি বার করে রাখলাম। আর এদিকে ভাত, মানে কি বলতো, সকালের দিকে যে ভাত করেছিলাম, ও তো ভাত খেয়েছিল, ভাতটা গরম করেছিলাম, সে ভাতটা ওরমই রয়েছে। আর তখন তো তোমাদের দেখাতে পারিনি কী কী তরকারি রান্না করেছিলাম। এই যে দেখো, এখানে একটা সবজি রান্না করেছিলাম, আর করেছিলাম পটল আলু দিয়ে চিংড়ি মাছ বা কাঠি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। ঠিক আছে, এইটাই হয়েছে আজকে মানে রান্না ছিল আমার দুপুরে। তা দেখো, এখন আমি পরে আবার আসবো। তা দেখো, এখানে আমি এখন রান্নার তোড়জোড় করছি। প্রচণ্ড গরম, ভাবছি যে গরমে তাড়াতাড়ি রান্না করব। আর ওদিকে আবার ছেলে ডাকছে। এই গরমের মধ্যে না মানে এত অস্বস্তি লাগে, কিছুই ভালো লাগে না। তা তোমাদের দাদা ভাই তো দোকানে, তা ও ছেলেও পড়ছে। তা বললো মা তাড়াতাড়ি রান্নাটা করে নাও। আর তোমাদের দাদা ভাই এখন কি হয়েছে, মানে গরমটা একদমই সহ্য করতে পারে না। ও যেমন পারে না, আমিও পারি না। বন্ধুরা, এখন গরমে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তো লোকনাথ বাবার যেহেতু পূজা হয়, সেই জন্য আজকে নিরামিষই রান্না করছি। আর ভাতটা বসাইনি, এখন না একটু তাড়াতাড়ি রুটিন চেঞ্জ করে দিয়েছি এত গরমে।
সন্ধ্যার সময় চা খেয়ে ভাবছিলাম বসিয়ে দেবো, একটু দেরি হয়ে গেছে, কিন্তু এখন ঘড়িতে বেশি বাজেনি। কারণ এই রান্নাঘরে থাকলে আমি সেদ্ধ হয়ে যাবো, ওই জন্য ভাবছি যে না রান্নাটা করলি। তোমরা পেঁচে রান্না বসিয়েছো, আর একদম কী রান্না করছো এই যাও কাঁকরোল ভাজি, আর করেছি পনিরের তরকারি, আর ভাত করবো, বা আর কিচ্ছু না, আর পারা সম্ভব না, বুঝেছো? এই জন্য আগে আগে রান্নাটা বসিয়ে দিলাম। কি ঠিক করেছি তো? চলো এবার হচ্ছে শান্তি, বুঝলে তো? সারাদিন কাজের পর এটাই হচ্ছে আমার একমাত্র শান্তির জায়গা। কেন বলছি তোমাদের, দেখলেই বুঝতে পারবে একটু পরে। এখানে দেখো, এখানে আমি তোমাদের মানে ভয়েস দেওয়ার, এদিকে আমার বর এত চিৎকার করছে, সে খেলা দেখছে বসে বসে। আর আমরা কি করছি বলো তো, আমি, মা আর তোমাদের দাদাভাই ঘরে ঢুকে গেছি। ছেলে পড়ছে বলেও এখনও ঢোকেনি। যেহেতু এসি চালাতে হয়, যেহেতু একটা ঘরেই শুতে হয়, আমাদের কিছু করার নেই। তা যাই হোক, আমি আর মা নিচে শুই, আর তোমাদের দাদাভাই আর ছেলে উপরে শুই, কারণ এসি তো একটা ঘরেই শুতে হবে। এই যে তোমাদের দাদাভাই এখন নিচে খেলা দেখছিল। তা চলো আজকের মতো এখানেই শেষ, আবার পরের দিন দেখাচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।